হে গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ব্লগে। তোমাদের অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি, অনেকটাই এক্সাইটেড আছি। কোথায় যাই আজকে ঘুরতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। বাড়ি থেকে বেরিয়ে ট্রেনে ওঠার সময় বা স্টেশনে বসে না কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচুর ভিড় ছিল আর তাছাড়া অনেক ব্যাগপত্র লাগেজ হয়েছিল না, সেজন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখন শিয়ালদা থেকে নেমে বাসে উঠে গেছি, বাসে করে এখন হাওড়ার দিকে যাব। হাওড়া স্টেশনের প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই যে হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ তোমরা। এখন যাব, আর আমাদের দুপুর একটাই ট্রেন। আমি, মা, আমার বর আর শাশুড়ি মা যাচ্ছি। আমরা এই চারজনই যাচ্ছি ঘুরতে। কোথায় ঘুরতে যাই সেটাই তোমাদেরকে পরে বলবো। তার আগে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখন এই যে হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি। হাওড়া প্ল্যাটফর্মে বসে আছি। মা একটু ওয়াশরুমে গেছে, তাই আমি সামনে বসে আছি। আমার বর আর শাশুড়ি মা ওই ব্যাগ ট্রলি যেগুলো যেখানে আছে খাবারের ব্যাগটা, সেইখানে ওরা প্ল্যাটফর্মের ভিতরে একটা বসার জায়গা আছে খুব সুন্দর, সেখানেই বসে আছে। আমি আর মা একটু ওয়াশরুমে এসেছি। আমি যাব না, মাই গেছে, তাই আমি একটু বাইরে বসে আছি। ওয়াশরুম থেকে এখানে এসে না বোর্ড দেখে প্রচুর মাথা গরম হয়ে গেছে। তার কারণ কি জানো, আমাদের দুপুর একটাই উপাসনা এক্সপ্রেস ট্রেন, সেইটা এখন রাত্রি 10টা 15তে দেখাচ্ছে, মানে 10-11 ঘন্টা ট্রেন ঢিলে। কি বিরক্তকর লাগে বলো, এক জায়গায় এতক্ষণ বসে থাকা যায় প্ল্যাটফর্মের মধ্যে? এই দেখো এখানে সব ট্রলি ব্যাগ ট্যাগ সব রেখে মা একটা ওই স্টেশনের যে প্লাস্টিকগুলো বিক্রি হয় ওগুলো একটা কিনে আনলো, এনে এখন ওই ব্যাগ ট্যাগ রেখে এখন এখানেই বসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেবো। কী ভেবেছি আর কি হয়ে গেল, ভাবলাম ট্রেনে উঠে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। ট্রেনের টাইমটা দেখে না সত্যি খুব মাথাটা গরম হয়ে গেছে, কিচ্ছুই ভালো লাগছে না। তাহলে আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে কি, বাড়ি থেকে যদি আমরা একবার একটু দেখতাম। বাড়ি থেকে কেন দেখবো বলো, আমরা এত জায়গায় ঘুরতে গেছি, কোনো দিনও আমাদের সাথে এরকম হয়নি। আজকে হঠাৎ করে হয়ে গেছে। ভাগ্যিস ট্রেনটা ক্যান্সেল করেনি, তাও ট্রেনটা দিয়েছে, এটাই অনেক আর কি। ট্রেনটা ক্যান্সেল করলে জানি না আরও কত দুর্ভোগ ছিল। এখন ওই 4-4:30 মতন বাজে। দুপুরবেলা কোনো ভিডিও ক্লিপ নিইনি, চুপচাপ বসেছিলাম। মাথাটা সত্যিই খুব মানে গরম হয়ে গেছিলো আর কিচ্ছু ভাল লাগছিলো না। কত ভোরবেলা উঠেছি জানো, 4টের সময় উঠে সব কিছু জোগাড় করেছি, গুছিয়েছি, রান্না বান্না, স্নান করা, পুজো দেওয়া, মানে এক জায়গায় বেরালে তো তার অনেক কিছুই থাকে না। তা মা বললো চল একটু বাইরে থেকে হেঁটে আসি, আর হাওড়া ব্রিজে ওখান দিয়ে একটু ঘুরে আসি, একটু নদীর কাছে গঙ্গার কাছ দিয়ে একটু ঘুরে আসি, চল এক জায়গায় বসে বসে ভাল লাগছে না যখন, তাহলে একটু হেঁটে আসি। তাই এখন মা, আমি, শাশুড়ি তিনজনে মিলে একটু বাইরের দিকে বেরিয়েছি হাঁটতে। আমার বর ওই ট্রলি ব্যাগ ওগুলোর কাছে বসে আছে। এখন সবে 4:30, ওই 5টা মতনই বাজে ধরো, আমার টাইমটা ঠিক এখন অতটা মনে নেই, কিন্তু ওই 4-5টা মতনই বাজে। এখনও কত বাকি, সেই রাত 10টা 15, জানি না 10টা 15তে দেবে না 10:30টায় না তারও পরে, কিচ্ছু জানি না। পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখলেই সব বুঝতে পারবো। এখানে আসার পর না মনটা একটু বেশ ভালো লাগছে। আর সত্যি কথা বলতে আমার নদী সমুদ্র খুবই ভালো লাগে। পাহাড়ও ভালোবাসি, পাহাড়ই তো দেখতে যাচ্ছি, কিন্তু কোথায় সেটা পরে বলবো। পাহাড়ও মানে ভালোবাসি, নদী সমুদ্রের প্রতি একটু আলাদাই, মানে সবার ফার্স্টে নদী সমুদ্রটা আমার বেশি একটু ভালো লাগে, পাহাড় সেকেন্ড, আগে ফার্স্ট নদী সমুদ্র। তাই এখানে একটু বসবো, একটু ছবি টবি তুলবো। আর এই পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, ভাবলাম একটু পেয়ারা মাখা খাওয়া যাক, খাবো আর বরের জন্য নিয়ে যাবো। এখানে বসে একটু টাইমটা পাস করি 2-2.5 ঘন্টা, তারপরে যাবো স্টেশনে। গেলে না ওই বোটে যখন দেখছি উপাসনা এক্সপ্রেস মানে টাইম চেঞ্জ 10টা 15তে, তখনই মাথাটা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি সব ব্যাগ ট্যাগ ফেলে রেখে বাড়ি চলে যায়, এরকম বিরক্তকর হচ্ছে। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনে ক্যালকুলাস।
স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম। ডাক নামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সেই যে সেই তাকালে সর্বনাশ। ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম হৃদয়। গঙ্গার কাছ থেকে ঘুরে এসে সত্যি মনটা অনেকটা আর কি একটু হালকা হলো। মনের মধ্যে একটা কেমন একটা বিরক্তকর ফিল হচ্ছিল যে ধুস ভাল লাগছে না, এরকম একটা মনের মধ্যে হচ্ছিল। আর এখন এই যে সবাই বসে আছে উপাসনা এক্সপ্রেসের জন্য, আর সবাই বলা বলি করছে এই ট্রেনটা আগাগোড়া এরকম লেট হয়। আমরা অনেকবার দেরাদুনে গেছি, এই ট্রেনটা এরকমই আর কি সবসময়ের জন্য লেট থাকে। এর জন্যই ভাবলাম এই ট্রেনটাই আর কোনো দিনও বুক করবো না। আমার বর আমার মন ভালো করার জন্য পিৎজা, চিজ বল এগুলো এনেছে, কিন্তু আমি এগুলো খেতে অতটাও ভালোবাসি না, তাও মন খুশি করার জন্য এনেছে। তাই মা বললো যে একটু একটু খা, বেশি খেতে হবে না, কারণ ট্রেনের মধ্যে তো যদি আবার কোনো কিছু একটা প্রবলেম হয়, যেটা ভেবেছি সেটাই হয়েছে জানো। ট্রেনের মধ্যে মানে ট্রেনের মধ্যে প্রবলেম হয়নি, হোটেলে গিয়ে তখন একটু শরীরটা প্রচুরই অসুস্থ হয়ে গেছিলো। সেই ব্লগগুলো পরের ভিডিওতে বলবো কি হয়েছিল না হয়েছিল, সেটা তো পরপর ব্লগ আসবে, দেখতেই পারবে। প্রচুর শরীর খারাপ সববারই হয়ে গেছিলো, এরকমটা যে এবার হবে না কোনো দিনও স্বপ্নেও ভাবিনি। অ্যাট লাস্ট এই যে আমাদের ট্রেন আসলো উপাসনা এক্সপ্রেস, এখন আমরা যাচ্ছি আমাদের S2-তে সিট বুক করা, আমরা সেদিকটাতেই যাচ্ছি। সবাই দেখো ট্রেনটাকে দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে। সবাই বলছে যে ট্রেনটা ক্যান্সেল করেনি, এটাই আমাদের অনেক ভাগ্য, এরকম সবাই বলা বলি করছিল। আগে ট্রেনে উঠিনি, তবে পরে তোমাদের সাথে কথা বলছি। এখন S2-তে আমাদের সিট নাম্বার কত আছে সেটা দেখে সেখানেই উঠতে হবে। তাই আমি বরকে বললাম যে একটু সামনে চলো, একবার ওই গেটটা দিয়েই উঠি। এখন না একটু অনেকটা আর কি খুশি খুশি লাগছে ট্রেনটাকে দেখে। সারাদিনের বিরক্তকরের একটা সেটা এখন মোটামুটি একটু সাকসেস হয়েছে, যে না ট্রেনটা অবশ্যই মানে এসছে। এবার ট্রেনটায় আমরা উঠবো, আমাদের গন্তব্য স্টেশনে তাহলে আমরা পৌঁছাবো, স্বপ্নের জায়গাগুলো ঘুরবো, দেখবো। মানে এখন মনের মধ্যে অনেক কিছু একটা এক্সাইটেড ভাব হচ্ছিলো। প্রথম যে দেখেছি না, তখন মন থেকে সব আর কি আউট হয়ে গেছে, ধুর কিচ্ছু ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। আমার বর একাই 100, সব ট্রলিগুলো ও একাই তুলে নিল, কাউকে আর তুলতে দিল না। এখন ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছি, মা এখন ড্রেস চেঞ্জ করছে, মানে শাড়ি পরে এসেছিলো তো, তাই শাড়িটা চেঞ্জ করছে, কারণ সারা রাত ট্রেনে, কালকে আবার সারা দিন। এইভাবে তো শাড়ি পরে থাকা যায় না ট্রেনে, না প্রচুর প্রবলেম হয়। তার জন্য মা ড্রেসটা চেঞ্জ করে চুড়িদার পরে নিচ্ছে। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে। আমাদের ট্রেনটা এখন হাওড়া দিয়ে ছেড়ে দিয়েছে, আর এখন ভাবলাম রাতের খাওয়া দাওয়াটা এখনই করে নিয়ে ঘুমাবো, কারণ সারাদিন ওই একভাবে বসেছিলাম, সেভাবে ঠিক মতন একটু ঘুমাতেও পারি না। স্টেশনের মধ্যে বলো ঘুমানো যায়? অনেকে দেখছি স্টেশনের মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু আমার সত্যি স্টেশনের মধ্যে ঘুমই হয়, মানে ঘুমাবো কি, এক ফোঁটাও ঘুম পাচ্ছিলো না, বিরক্তকর লাগছিলো। শুধু মাইকে অ্যানাউন্স হচ্ছিলো, চারিদিকে ট্রেনের আওয়াজ, বিরক্তকর লাগছিলো, সেজন্য ঘুম আর কি পাইনি। তাই এখন ট্রেনে উঠে না প্রচুর ঘুম পাচ্ছে, আর শরীরটা প্রচুর ক্লান্ত ক্লান্ত ভাব লাগছে। মা বললো একবারে খেয়ে তারপরে শুয়ে পড়। এখন তো খাওয়ার আগে ভাবলাম ট্রলিগুলো খুলে আগে বিছনার চাদর, তারপর গায়ে দেওয়ার যেগুলো এনেছি, ট্রেনে তো রাতেরবেলা হালকা হালকা ঠান্ডা লাগবে, সেগুলোই বার করে নিচ্ছে আমার বর। আমি বললাম তুমি বার করো, আমার কিছু ভালো লাগছে না, আমি বসে আছি, আর ওকে দিয়েই সব কিছু বার করাচ্ছি। আর এই পাশে 3টে সিটই আমাদের, আর একটা নিচে এ পাশে পড়েছে সাইডে, মানে একটা লয়ার পড়েছে, আপার পড়েছে, মিডিল পড়েছে। দুপুরবেলা তো ভাত আর রুই মাছের তরকারি খাওয়া দাওয়া করেছি, আর রাতের বেলা এখন রুটি আর মাংসই খাওয়া দাওয়া হবে। এই যে সব বার করা হচ্ছে, খেয়ে এখন আমি এই যে চুপচাপ শুয়ে পড়েছি। আর ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছে, বেশ ভালোই লাগছে, ঘুমটা ভালোই হবে। আমার ট্রেনের মধ্যে ঘুম ভালো হয়, বাট স্টেশনে ঘুম হয় না। সকালে দেখা হবে। এখন সকাল 8টা কি 9টা এরকম বাজে, দেখো এখনও প্রচুর কুয়াশা, আর এদিকটায় মারাত্মক ঠান্ডা। এত
ঠান্ডা এদিকটায় বলার মতো না। রাতের বেলা তো ঘুমিয়েছি, অতটা করতে পারিনি, কিন্তু সকালবেলা মনে হচ্ছে সোয়েটার ফোয়েটার না বার করলে হবেই না, এরকম একটা অবস্থা। আমার বর এই যে এখন চাদর মুড়ো দিয়ে ঘুমাচ্ছে, মানে ঠান্ডায় আর কী করবে দিশা পাচ্ছে না। আর প্রচুর কুয়াশা আর প্রচুর ঠান্ডা এদিকটায়। এত ঠান্ডা কি করব বলো, সেজন্য চাদরটা মোড়া দিয়েই রয়েছি। মা ওরা তো সবাই ঘুমাচ্ছে, তাই ট্রলি ব্যাগ ট্যাগগুলো আর বার করলাম না। সোয়েটার মা পরে উঠলে মাকে বলবো বার করে দিতে। আর এখন যাব ব্রাশ করব, চুলগুলো আঁচড়াবো। পুরো একদম ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ সব ফুলে গেছে, এরকম অবস্থা। কিন্তু প্রচুর খিদে পাচ্ছে, এখন একটু চা খেতে পারলে ভালো হতো। দেখি মা উঠুক তারপরেই চা খাবো। আর আমরা এনেছি, মানে চা করার ওটাকে কি বলে বেশ ভুলে গেছি, দাঁড়াবো, ইলেকট্রিক কেটলি এনেছি। ওই ইলেকট্রিক কেটলিতে আমরা চা করে খাবো। এখানে ট্রেনের মধ্যে যেন সব দুধ চা, আর দুধ চা খেলে পুরো গ্যাস হয়ে যাবে। আর ট্রেনের মধ্যে রয়েছি, আজকে সারাদিন থাকবো। রাতটা তো গেল, আজকে সারাদিন থাকবো। ভোরবেলা 4টে-5টার সময় ট্রেন মানে আর কি আমাদেরকে নামাবে, আমরা সেটাই আর কি ফোনে দেখছি। এই যে চাদর টাদরগুলো মা বার করে দিয়েছে, এখন এগুলো গায়ে দিয়ে বসে আছি। আর মা ওপরে ইলেকট্রিক কেটলিতে চা বানাচ্ছে। চা বানানো হয়ে গেলে একটু চা খাবো। এখন দুপুর ওই 2-2-2:30 মতন বাজে। আমরা ট্রেনে খাবার অর্ডার করে দিয়েছি, কি খাই সেটা তোমাদের পরে দেখাবো। এখন আমাদের ট্রেনটা বেনারসের উপর থেকে যাচ্ছে। এটা হলো সেই বেনারসের গঙ্গা। এইখানে হচ্ছে সন্ধ্যা আরতি হয়, যেটা আমরা দেখি সন্ধ্যা আরতি, মানে আর কি টিভিতে মাঝে মাঝে দেখায় না গঙ্গা আরতি, সন্ধ্যা আরতি সেটা এইখানেই হয়। আর জায়গাটা সত্যি খুবই সুন্দর, অসাধারণ জায়গাটা, খুব ভালো লাগছে। মাকে বলছি মা এখানে যদি একটু নেমে ঘুরে যেতে পারতাম ভালো হতো না। মা বলে এখানে আসতে গেলে আমরা অন্যরকমভাবে প্ল্যান করে আসতে হবে। আজকে দুপুরে খাবারটা আমরা ট্রেনেই অর্ডার করেছিলাম ভেজ থালি, কোনো এগ থালি, চিকেন থালি এগুলো অর্ডার করিনি, কারণ ট্রেনের মধ্যে ওগুলো খাওয়া ঠিক না। একটা সমস্যা হয়ে গেলে তখন একটা অসুবিধা হয়ে যাবে। আমরা দুটোই অর্ডার করেছিলাম, এতেই আমাদের হয়ে গেছিলো। রান্না অতটাও ভালো না খেতে, মানে বাড়ির রান্না আর বাইরের রান্নার মধ্যে সত্যি আকাশ পাতাল একটা তফাৎ। পনিরের তরকারি ছিল, ফুলকপি আলুর তরকারি, ডাল, আর একটা চাটনি না কি ছিল সস টাইপের, আর স্যালাড ছিল, এই যা। আর স্যালাডের মধ্যে মূলো, গাজর, আমি বাপের বয়সে দেখিনি যে স্যালাডের মধ্যে মূলো থাকে, এবার আমি দেখলাম ট্রেনে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বসে আছে। কী খাওয়া দাওয়া করলাম দুপুরে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। এখন এই জংশনে দাঁড়াবে, তাই বরকে বললাম নেমে একটা কোল্ড ড্রিঙ্কস আনো। দেখি কোথায় দাঁড়ায় আগে, মানে কোন প্ল্যাটফর্মের দিকে দাঁড়ায়। কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখলে একটা দৌড়ে গিয়ে একটা কোল্ড ড্রিঙ্কস আনবে। খেয়ে দিয়ে উঠে না একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হয়। ট্রেনের খাবার তো একটু ভয়ে খেয়েছি, কী করবো, ওদিকে খিদেও পেয়ে গেছে, দুপুরবেলা কি না খেয়ে থাকবো, তাই আর কি নিলাম। আর দেখলেই আমার বর কোল্ড ড্রিঙ্কস এনেছে, এখন কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে কিছুক্ষণ বসে তারপরে ঘুমাবো। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এসে পৌঁছেছি। আর সত্যি লখনৌ স্টেশনটা না খুব সুন্দর, তোমরাই দেখো, দেখলে বুঝতে পারবে, সত্যি খুব ভালো লাগছে। আর যেসব নামগুলো আমরা বইতে পড়েছি, লখনৌ, কানপুর, বারাণসী, সেই সব স্টেশনের উপর থেকে যাচ্ছি বা একটু স্টেশনে নামছি, সত্যি একটা আলাদাই অনুভূতি আর কি কাজ করছে মনের মধ্যে। যেসব স্টেশনগুলো আমরা বইতে পড়েছি বা যেসব জায়গাগুলো, সেই সব জায়গাগুলো যাচ্ছি ঘুরতে বা দেখছি চোখের সামনে, বেশ ভালোই লাগছে, একটা অন্যরকমই লাগছে। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা,
কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। তো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। এখন রাত ওই 9:30 10টা মতন বাজে। আমরা রাতের খাবারটাও ট্রেনে অর্ডার করেছি। আর দুপুরবেলা মানে আর কি রুটি দিয়েছিল, আর আমরা রাতেরবেলা বলেছি রুটি নেবো না, তাই আমাদেরকে এক্সট্রা রাইস দিয়েছে। ওই যে দেখতেই পাচ্ছ, ওই দুপুরবেলা যা আর কি শেয়ার করেছিলাম খাওয়া দাওয়া, সেটাই রাতেরবেলা রয়েছে। আর রাতেরবেলা একটা জিনিস ছিল না, যেটা পনিরের তরকারিটা বদলে ওরা মটর আলুর তরকারি ছিল। যাক, তাও মটর আলুর তরকারিটা পনিরের থেকে মোটামুটি খেতে ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছি। আর ঠিক 4টে 4:30 বাজে তখন দেখি আর কি আমাদের যেখানে আর কি নামার কথা, গন্তব্য স্টেশন হরিদ্বার, সেখানে আমরা এসে গেছি। আর এবার তো বুঝতেই পারলে তাহলে আমরা কোথায় ঘুরতে এসেছি। তো চলো তোমাদেরকে বলেই দিই আমরা কোথায় ঘুরতে এসেছি। আমরা হরিদ্বারে ঘুরতে এসেছি। আর দেখি ট্রেনে মানে ট্রেনে তো অ্যানাউন্স হয় না, স্টেশনে অ্যানাউন্স হচ্ছে যে হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস হরিদ্বার স্টেশনে এসে পৌঁছালো, এত মিনিট দাঁড়াবে, এগুলো আর কি বলছে। তারপর আমার বর জেগে গেম খেলছিলো। আমরা তো জানি 6টায়, তা ট্রেন যে রাতেরবেলা অত তাড়াতাড়ি টেনেছে তা তো আমরা খেয়াল করিনি। আর আমার বর গেম খেলছিলো, অতটা ট্রেন কোথায় আছে, কটায় নামাবে, অতটা খেয়াল করিনি। তারপর আমাদের সবাইকে ডাকলো, আর ট্রেনটা অনেকক্ষণই দাঁড়িয়েছিল, ওই 20-25 মিনিট। তাড়াতাড়ি করে আমরা সব জিনিসপত্র গুছিয়ে তো সব ছিল, বেডশিটগুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে নিয়ে আমরা নেমে গেছি। আর হরিদ্বার স্টেশনটা খুব সুন্দর, দুটো শিব মূর্তি করা, এই যে দেখতেই পাচ্ছ, এত সুন্দর লাগছিলো না। আর মারাত্মক ঠান্ডা, এত ঠান্ডা না বলার মতন না, মানে আমি কাঁপছি বলতে গেলে ঠান্ডায়। আমার ভিডিও করতে ইচ্ছা করছিল না, ঠান্ডা এত। তাও ভাবলাম যে না, একটু ভিডিও ক্লিপ না নিলে কী করে তোমাদের সাথে শেয়ার করবো, তাই হালকা হালকা করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। প্রচুরই ঠান্ডা। এখন আমরা একটা ক্যাব বুক করে আমাদের একদম হোটেল যেখানে, সেখানে একদম নামবো। আর একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো এখান থেকে 10-15 মিনিট। তাও দেখি বাইরে যাই, গিয়ে জিজ্ঞাসা করি কত দূর লজ্জা প্লেস। আমাদের হোটেলে ঢুকে তোমাদের সাথে হোটেলটা শেয়ার করব। এই যে হোটেলে আমাদের রুমটা সত্যি খুব সুন্দর, 2 বেডেরই রুম আমরা নিয়েছি। আর আমরা যেহেতু অনলাইনে আগে থেকেই বুক করা ছিল, অনেক আগে থেকে আমাদের বুক করা। আমাদের হোটেলের নাম লজ্জা প্যালেস, গঙ্গার সাইডে হোটেল, প্লাস স্টেশনের কাছে, মানে দুটোই মানে কি কাছে। হরিদ্বারে তো মেন গঙ্গা আরতি, গঙ্গা স্নান, এটাই না, গঙ্গার কাছে আর স্টেশনের কাছে, দুটোই আমাদের সুবিধা হয়েছে। আর পুরো বাজার, পফার বাজার মার্কেটের মধ্যেই আমাদের হোটেল। আর প্রচুর ঠান্ডা। এখানে আমরা সব ট্রলি রেখে আগে একটু শুয়ে ঘুমিয়ে নেব, ব্ল্যাঙ্কেটের মধ্যে একটু আগে ঘুমাবো, হাত পা পুরো ঠান্ডায় জমে গেছে। তারপর একটা সমস্যা কি, কোনো রুম হিটার নেই। ওনাদেরকে হয়তো আগে বললে ওনারা ব্যবস্থা করে রাখতো। আর ওনারা তো জানে না যে এত ঠান্ডা আমরা সহ্য করতে পারবো না, ওনারা জানে যে এরকম ঠান্ডা সবাই করতে পারে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন দেখো সবাই শুয়ে আছে, ওদিকে শাশুড়ি শোয়া, মা শোয়া, আমি উঠেছি ব্রাশ ট্রাশ করবো। আর আমাদের হোটেলের রুমটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। রুমটা সুন্দর, সব ঠিক আছে, কিন্তু ঠান্ডাটা একটু মারাত্মক। হয়তো প্রথম দিন এত ঠান্ডা লাগছে, কালকে হয়তো ঠান্ডা লাগবে না, এরকম একটা। আর সকালবেলা এই যে সব ড্রেস সব বার করা, জামা ঠামা এগুলো পরবো, পরে ঘুরতে যাবো। আর ফার্স্ট দিন যাবো মনসা মন্দির। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। হরিদ্বারে এসে না সবারই লুজ মোশন, শরীর খারাপ, জ্বর, বমি এইগুলো হয়েছিল। তাই পরে মানে সকাল হতে না হতেই একটুখানি মনসা মন্দির ঘুরে আমরা হসপিটালে গেছিলাম। কী ব্যাপার সেটা তো সব কিছুই তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন।